এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। দর্শক, আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে শুটকির রেসিপি। আসলে যারা শুটকি খেতে খুব বেশি পছন্দ করেন, আজকের রেসিপিটি তাদের কাছে আশা করছি খুব ভালো লাগবে। দর্শক, আজকে আমি শুটকি মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করেছি, তো সেই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসলে মূলা তরকারিটা অনেকে খেতে পছন্দ করি, অনেকে খেতে পছন্দ করি না, তবে এভাবে শুটকি দিয়ে রান্না করলে খেতে অনেকটাই ভালো লাগবে। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে আসি। আমি হাফ কেজি মূলা নিয়েছি, আর মূলাটাকে আমি ছোট ছোট করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি এবং কেটে ধুয়ে নিয়েছি, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এখানে আমি নিয়েছি কাসকি মাছ। কাসকি মাছটাকে আমি নিয়েছি 250 গ্রাম কাসকি মাছ নিয়েছি। কাসকি মাছটাকেও আমি খুব ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। আসলে শুটকি মাছটা একটু ঝাল হলে খেতে খুব ভালো লাগে, তাই আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি বেশি ঝাল মনে হয় তাহলে আপনারা কমিয়ে নিতে পারেন। তো এখন আমি একটু পেঁয়াজ কাঁচামরিচটাকে ভেজে নিলাম। তো এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, সামান্য পানি দিয়ে দিলাম। এখন আমি গুঁড়া মশলা দিব যাতে করে পুড়ে না যায়, তাই আমি সামান্য পানি দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটাকে আমি খুব ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত মশলাটার তেলটা উপরে ভেসে ওঠে। তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম কাচকি মাছ। কাচকি মাছটাকে দিয়ে একটু কষিয়ে নেব। আসলে যে কোনো তরকারি আপনি যত ভালো করে কষাবেন, তরকারির টেস্ট আরও বেশি গুণ বেড়ে যাবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ। তো দেখতে পাচ্ছেন আমার মাছটাও কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব কেটে রাখা মূলা। মূলাটা দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মাছের সাথে এবং মশলার সাথে মিশিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এভাবে রান্না করব। তো এরই মাঝে দেখতে পাচ্ছেন মূলা থেকে অনেকটা পানি বের হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে সামান্য কিছু পানি অ্যাড করে দিব। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে একদম মূলাটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আমার মূলাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। দেখে নিলেন তো কত সহজ একটা রেসিপি ছিল। আশা করছি এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় রান্না করে খাবেন, আর কেমন লেগেছে কমেন্টে এসে আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে আমার রেসিপি, আমার ভিডিওটা শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডসদের সাথে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসব। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।